ন্যারেশনের 5-6টা কোয়েশ্চেন তোমাদের করতে দিয়েছিলাম, সেগুলো করেছো? কেউ করনি? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ন্যারেশন চেঞ্জের আজকে পার্ট 2। আজকে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে হবে সেটা আমরা শিখবো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেন দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইয়েস অর নো টাইপ, একটা হলো WH ওয়ার্ড টাইপ, ঠিক তো? তো সবার প্রথমে হেডিং লাগাবে এনসি অফ ন্যারেশন চেঞ্জ, এনসি ফর ন্যারেশন চেঞ্জ, এনসি অফ yes or no question. NC of yes or no question heading लगाओ। yes or no টাইপের কোশ্চেনের ডাইরেক্ট স্পিচ দেখতে এমন হয় যে ধরো, রাম said to me, comma inverted comma, do you hear me? রাম আমাকে বলেছিল, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? এই হলো ইয়েস অর নো টাইপের কোশ্চেন। আর ইউ গেটিং? সো একে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব, তো সেই ক্ষেত্রে যেহেতু রাম এখানে আমাকে কিছু বলেছিল না জিজ্ঞেস করেছিল, এটা আগে বলো আমায়। রাম আমায় কিছু বলেছিল না জিজ্ঞেস করেছিল? বলেছিল। জিজ্ঞেস করেছিল স্যার। জিজ্ঞেস করেছিল না, বলেছিল কোথায়? ডু ইউ হিয়ার মি, এটা বলা না, এটা জিজ্ঞেস করা। তাহলে রাম আমাকে জিজ্ঞেস করেছিল, এই জন্যে এই কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ যখনই হবে তখন এই রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে দুটো শব্দ তুমি ব্যবহার করতে পারো। তুমি অ্যাস্কড ইউজ করতে পারো, না চাইলে ইনকোয়ার্ড ইউজ করতে পারো। হলো রাম অ্যাস্কড অথবা ইনকোয়ার্ড। ওকে, তবে একটা কথা কি, ইনকোয়ার্ড ইউজ করলে এখানে অফ ইউজ করবে, ইনকোয়ার্ড অফ। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? রাম অ্যাস্কড ইউজ করবে, ইনকোয়ার্ড ইউজ করলে অফ জিজ্ঞেস করবে, তারপর মি অ্যাজ ইট ইজ। কমা ইনভার্টেড কমা তুলতে হবে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? ইয়েস অর নো টাইপের কোশ্চেনে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দুটো জিনিস বসাতে পারি, হয় ইফ বসাতে পারি, না হলে ওয়েদার বসাতে পারি। বলো কি বললাম? কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দুটো জিনিস বসাতে পারি, হয় ইফ বসাবো, না হলে ওয়েদার বসাবো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইফ বা ওয়েদারের প্রয়োগের নিশ্চয়ই কিছু বাধা নিষেধ আছে, কিন্তু যদি এই ন্যারেশন চেঞ্জ কোনো 12 ক্লাসের একটি ছেলে করে বা কোনো মাধ্যমিক লেভেলের একটি ছেলে করে, তাহলে সে ইফ বা ওয়েদার যে কোনো একটা ইউজ করলেই সেটাকে স্কুল আমাদের মাস্টারমশাইরা ঠিক করে দেন। কিন্তু তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, তাহলে তোমাদের এখানে কিন্তু ঠিক হবে না। এবং তোমাদের যখন এরর কারেকশন প্র্যাকটিস করাবো তখন তোমরা দেখতে পারবে যে এই ইফ আর ওয়েদার উপরে কোয়েশ্চেন আছে অনেক।
তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমার কাছে চান্স থাকলো দুটি, হয় ইফ বসাবো না হলে ওয়েদার বসাবো। তো ইফ কখন বসাতে হয় আর ওয়েদার কখন বসাতে হয় এর জন্য তোমরা নিচে একটা নোট বলে লিখো, একটা নোট বলে লিখো, লিখো রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো চয়েস বোধ, চয়েস বোধ, ঠিক আছে, চুজ করতে হবে, যদি কোনো চয়েস বোধ থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো চয়েস বোধ, মানে এইটা না ওইটা, এটা হবে না ওটা হবে, এরকম একটা চয়েস বোধ যদি থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো চয়েস বোধ থাকে, তাহলে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে, তাহলে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে, তাহলে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ওয়েদার ইউজ করব, ওয়েদার ইউজ করব, এবং যদি কোনো চয়েস বোধ না থাকে তাহলে ইফ ব্যবহার করব, এবং যদি কোনো চয়েস বোধ না থাকে তাহলে ইফ ব্যবহার করব। হয়েছে? নোট লিখেছো? Yes, sir. দেখো এইখান থেকে একটা প্রশ্ন উঠতেই পারে যে স্যার যে কোনো ধরনের ইয়েস অর নো টাইপ কোশ্চেনের মধ্যে তো চয়েস বোধ থাকেই, তাই না? তোমাদের কি মনে হয়? যে কোনো ইয়েস অর নো টাইপ কোশ্চেনের মধ্যে তো চয়েস বোধ থাকেই, তাই নয় কি? যেমন এখানেই দেখো, ডু ইউ হিয়ার মি, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? এর উত্তর হ্যাঁ হতে পারে নাও হতে পারে, এর জন্যই তো ইয়েস অর নো টাইপের কোশ্চেন। আর ইউ গেটিং হোয়াট এম আই সেইং? হ্যাঁ স্যার। কিন্তু ইফ বা ওয়েদারের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব যে রিপোর্টেড স্পিচের মধ্যে সেটা কতটা মানে বোঝা যাচ্ছে, বা রিপোর্টেড স্পিচের মধ্যে কতটা সেটা প্রকাশ পাচ্ছে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে স্পষ্টত স্পষ্টত যদি কোনো চয়েস বোধ প্রকাশ পায় তবে আমরা ওয়েদার ইউজ করব, আদারওয়াইজ ইফ ইউজ করব। যেমন আমি ওয়েদারের ইউজও তোমাদের দেখাচ্ছি, বাট এটা আগে দেখো। তাহলে আমায় বলো এইখানে ইফ বসবে না ওয়েদার বসবে? এখানে আমরা কোনো চয়েস বোধ দেখতে পাচ্ছি না, তাই এখানে আমরা ইফ এর ব্যবহার করব, ওয়েদারের নয়। ওকে, তাহলে রাম অ্যাস্কড মি ইফ, দেখো এবার সাবজেক্ট কে বসাতে হবে, সাবজেক্ট কে, এটা ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বলেছিলাম সেকেন্ড পারসন কাকে রেফার করে? লিসেনার কে রেফার করে। তাহলে এখানে ইউ মানে কি? আই। আর ইউ গেটিং? এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে আই কেন লিখলেন? আই লিখলাম এই জন্যে, ইফ যখনই তুমি বসিয়েছো তখন নতুন একটা ক্লজ শুরু হচ্ছে। আর ইউ গেটিং? যখনই এখানে ইফ লিখেছো তখনই এখানে নতুন ক্লজ শুরু হচ্ছে, বিকজ ইফ একটি কনজাংশন। এইখানে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে লিঙ্কার বলতে পারো, কনজাংশন বলতে পারো। তাহলে ইফ যেহেতু একটা কনজাংশন নতুন একটা ক্লজ শুরু করবে, তাই নতুন ক্লজের সাবজেক্ট তো লাগবেই, তাই আই বসালাম, মি বসালাম না। আর ইউ গেটিং? তাহলে রাম asked me if I, do you hear me, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একে পাস্ট ইনডেফিনিট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে ইফ আই হার্ড, HEARD, হার্ড মি, ফার্স্ট পারসন স্পিকার কে বোঝাচ্ছে, মিটা হয়ে যাবে হিম, শেষে ফুল স্টপ। মনে রাখবে ইনডাইরেক্ট স্পিচ সর্বদাই স্টেটমেন্ট হবে। কি বললাম বলো? ইনডাইরেক্ট স্পিচ সর্বদা কি হবে? স্টেটমেন্ট হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে।
ইনডাইরেক্ট স্পিচ সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট হবে, এখানে কোনো কোয়েশ্চেন নেই। তাহলে রাম সেড টু মি ডু ইউ হিয়ার মি, এর ন্যারেশন চেঞ্জ করলে কি দাঁড়ালো? রাম অ্যাস্কড মি ইফ আই হার্ড হিম। এইখানে ইফ বা হোয়েদারের বাংলা মানে হচ্ছে কি না, মানে রাম আমায় জিজ্ঞেস করেছিল আমি তাকে শুনতে পারছি কি না। ওকে, বলো ইজ ইট ক্লিয়ার অর নট? ভেরি গুড। এবার ওয়েদারের ব্যবহার দেখো। ডাইরেক্টিভ স্পিচের মধ্যে ধরো এমন একটা সেন্টেন্স রয়েছে যে রাম said to me, comma inverted comma, are sorry have you finished it or not? Question mark. রাম আমাকে বলেছিল হ্যাভ ইউ ফিনিশড ইট অর নট, তুমি কি এটি শেষ করেছো না করনি? দেখো এইটার মধ্যে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু চয়েস বোধ স্পষ্টত ক্লিয়ার, ইয়েস না? তো এই ক্ষেত্রে আমরা যখন কমা ইনভার্টেড কমা তুলবো তখন আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা ইফ না বসাই, এখানে আমাদের ওয়েদার বসাতে হবে। তাহলে এখানে লিখো রাম asked me whether you, সেকেন্ড পারসন মানে লিসেনার, মি আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স করে দিবে had finished it or not, full stop। তাহলে রাম asked me whether I had finished it or not, রাম আমায় জিজ্ঞেস করেছিল আমি এটি শেষ করেছিলাম কিনা। বলো ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো আরেকটা কনসেপ্টে বোঝানোর চেষ্টা করছি যে ডাইরেক্ট স্পিচে মনে করে এমন আছে যে রাম said, comma inverted comma, can you drive, can you drive, রাম আমায় বলেছিল তুমি কি ড্রাইভ করতে পারো। এই যে ক্যান ইউ ড্রাইভ, এর মধ্যে দেখো ড্রাইভ করতে পারি কিনা, এর মধ্যে কেমন একটা যেন সেই চয়েসের গন্ধ রয়েছে। সো এই ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে বলতে কোন ক্ষেত্রে, যখন আমরা কোনো মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আবার শোনো, যখন কোনো মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন আমরা কোশ্চেন গুলোকে ফ্রেম করব তখন আমরা ইফ বা হোয়েদার যে কোনো দুটোর একটা ইউজ করতে পারি। আর ইউ গেটিং মি? যখন আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেন ফ্রেম করব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলতে কে কে আছে বলো? শ্যাল আছে, উইল আছে, ক্যান আছে, মে আছে। সো এইগুলো দিয়ে যখন আমরা কোনো কোশ্চেন ফ্রেম করব, এই কোশ্চেন ফ্রেম করার জন্য আমাকে কি করতে হবে, আমি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা হোয়েদার যে কোনো দুটোর মধ্যে একটা ইউজ করতেই পারি। সো হোয়েদার ইউজ করাটাই বেশি ভালো। এখন কথা হচ্ছে কেন বললেন স্যার হোয়েদার ইউজ করা বেশি ভালো? কারণ ক্যান ইউ ড্রাইভ এর মধ্যে তো কোনো চয়েস বোধ নাই। দেখো একটা কথা, মোডাল অক্সিলিয়ারি ভার্ব কেন ইউজ করি আমি তোমাদের সেটা বলেছিলাম। মোডাল অক্সিলিয়ারি কেন ইউজ করি বলো দেখি, কেন ইউজ করি মোডাল অক্সিলিয়ারি? Why we use modal auxiliaries? Yes, very good. অনিশ্চিত কাজের জন্য। তাহলে ক্যান ইউ ড্রাইভ, তুমি কি ড্রাইভ করতে পারো? সে পারতেও পারে নাও পারতে পারে, অনিশ্চিত কাজ যেহেতু, সেই জন্য এখানে আমার একটা স্কোপ রয়েছে ওয়েদারকে ব্যবহার করার। আর ইউ গেটিং? তাই এইটার ন্যারেশন চেঞ্জ করলে, অর্থাৎ এইটার ইনডাইরেক্ট স্পিচ করলে তুমি এই দুটোর একটা করতেই পারো। এবার শোনো, পরীক্ষার হলে তোমাদের এমসিকিউ থাকবে।
সো সেই এমসিকিউ এর উত্তর দেখে তোমরা কিন্তু করে ফেলতে পারবে, এটুকুন আমার আশা। এবার তাহলে এটা করো, রাম আস্কড ইফ বা ওয়েদার যে কোনো দুটো ইউজ করতে পারো এখানে, আই কুড ড্রাইভ, ফুল স্টপ। রাম আস্কড ইফ বা ওয়েদার আই কুড ড্রাইভ। বলো বুঝেছো কিনা বুঝুনি? Is it clear everyone? Yes, sir. বেশ, তাহলে প্র্যাকটিস করো দেখি এই কোশ্চেন গুলো। He said to me, are you well? সে আমায় জিজ্ঞেস করেছিল তুমি ভালো আছো বা তুমি সুস্থ আছো, তুমি ঠিক আছো। কি হবে এটা? He asked me. He asked me. আচ্ছা এই দেখো, শোনো, ASK, the pronunciation is a sa ka. Are you getting? Ask, asked, asked নয়, আগে ক আসবে না, আগে স আসবে। asked, Asked. এই জন্য asked বলবে, asked, ASKD, asked, এই pronunciation করবে। চলো, he asked me, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করব? if বসাবো। ভেরি গুড। তারপর I was well, very good, very good। প্রত্যেকের হয়েছে কি? প্রত্যেকের হয়েছে? তারপর you said to me, do you hear me? এটা মানে করলাম, you said to me, তাহলে you asked me if I heard him. heard নয়, heard, Heard. you asked me if I heard you, full stop। এই মি কাকে রেফার করছে? স্পিকারকে। তো স্পিকার এখানে ইউ না, সো ইউ হবে। তারপর I said to her, did you have tea? তুমি কি চা খেয়েছিলে? I asked her asked her if she had been tea. did you have কিসে দেওয়া আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে এটাকে কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে এখানে কি হবে বলো? if she had been এই বিন কোথা থেকে আসছে? been if she had tea। Are you getting? প্রথমের হ্যাডটি অক্সিলিয়ারি ভার্ব, পরের হ্যাডটি প্রিন্সিপাল ভার্ব, আর এই প্রিন্সিপাল ভার্বের অর্থ খাওয়া বা পান করা বা পাওয়া। আর ইউ গেটিং? হ্যাভ যখন মেইন ভার্ব হিসাবে কাজ করে তখন হ্যাভের অর্থ হয় খাওয়া অথবা পান করা অথবা পাওয়া। I have had my meal এর মানে কি জানো? I have had my meal খাবার খেয়ে নিয়েছি, মানে আমি আমার খাবার খেয়ে নিয়েছি।
I have had my meal. তো had মানে খাওয়াও হয়, পান করাও হয়, আবার পাওয়াও হয় যখন এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। বলো এটা বুঝতে পেরেছো? বেশ, তারপরেরটা, অতীন said to me it is good or bad. আচ্ছা, it is না তো, is it হবে। দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা হবে is it, is তারপর it। অতীন said to me, comma inverted comma, is it good or bad? অতীন আমায় বলেছিল এটি ভালো না খারাপ। তুমি অতীন asked me whether good or bad? it was good or bad? good or bad. Very good. Good or bad. Shabash. তারপর she said, can you drive? She asked if হতে পারে, whether হতে পারে, I could drive. এবার এখানে একটা জিনিস দেখো, এখানে ইউ আছে, ইউ কে আমরা আই করলাম কেন? এখানে তো লিসেনার ইন্ডিকেট করা নেই। তো মাথায় রাখবে, লিসেনার ইন্ডিকেট না করা থাকলেও যে এই কথাটি শুনছে সেটা তুমিই শুনছো, মানে এই মিই শুনছে। আর ইউ গেটিং? তাই এখানে ইউটা আই হলো, কারণ এই সি এর কথা আমি যদি না শুনি তাহলে অন্যকে বলবো কি করে? থার্ড পারসন বলছে, নিশ্চয়ই আমি শুনছি, তা না হলে অন্যকে শোনাবো কি করে? তারপর লাস্টেরটা, the waiter asked me whether I wanted, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট হবে, whether I wanted tea or coffee. Very good. তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। ইয়েস অর নো টাইপের কোশ্চেন যখন তোমাদের এবার ভয়েস চেঞ্জে সরি নারেশন চেঞ্জে দেওয়া হবে তখন তোমরা পেরে যাবে। ওকে না? এবার চলে এসো, এমনটা যখন তোমরা লিখেছিলে যে এনসি অফ ইয়েস অর নো টাইপ কোশ্চেন, এইবার আমরা শিখবো, হেডিং দেবে খাতার মধ্যে, এনসি অফ WH word question. WH word question. WH word এর কোশ্চেনের ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা এবার আমাদের শিক্ষণীয় বিষয়। দেখো, WH word এর কোশ্চেন ডাইরেক্ট স্পিচে এরকম দেখতে হবে যে রাম said to me, comma inverted comma, what is your duty? তোমার ডিউটি কি? এইটা, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, ইনডাইরেক্ট স্পিচ করার সময় অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন করতে হবে। রাম আস্কড মি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এইবার কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো? মনে রাখবে, যে WH ওয়ার্ড দেওয়া আছে সেই WH ওয়ার্ড কমা ইনভার্টেড কমা তুলে দিতে হবে, বসাতে হবে, কোনো চেঞ্জ নেই। যে WH ওয়ার্ড দিয়ে তোমাকে ডাইরেক্ট স্পিচে দেওয়া হয়েছে ঠিক সেম WH ওয়ার্ড তোমাকে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাতে হবে। তাহলে বসিয়ে দিলাম হোয়াট। আর ইউ গেটিং? রাম আস্কড মি হোয়াট। এবার তোমাদের আমি বলেছিলাম যে WH ওয়ার্ডের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপর যদি সাবজেক্ট বসে, তারপর যদি প্রিন্সিপাল ভার্ব বসে, তারপরে যদি আদার্স কিছু বসে, তাহলে এটা কোশ্চেন হয়ে যায়। বলেছিলাম কিনা বলিনি কোশ্চেন ফ্রেমিং এ? WH ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর আদার্স, এই কনস্ট্রাকশন যদি হয় তাহলে সেটি 100% কোশ্চেন হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার।
তাই এখানে আমরা WH ওয়ার্ড লিখেছি, লেখার পরে কি এখানে ইজ এর ওয়াজ বসাবো? প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে কি পাস্ট ইনডেফিনিট ওয়াজ বসাবো? না, এখানে আমাকে এবার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? এই ইওর ডিউটিটা সাবজেক্ট। হোয়াট ইজ ইওর ডিউটি? তাহলে ইওর ডিউটি ইজ সামথিং, তাহলে ইওর ডিউটিটাই সাবজেক্ট। আর ইউ গেটিং অর নট? তাহলে হোয়াট ইওর ডিউটি কার মানে কার ডিউটি? সেকেন্ড পারসন, কাকে বোঝাচ্ছে? লিসেনার কে। মাই ডিউটি ওয়াজ ফুল স্টপ। তাহলে রাম সেড টু মি হোয়াট ইজ ইউর ডিউটি, এর ন্যারেশন চেঞ্জ করলে কি দাঁড়ায়? রাম asked me what my duty was. রাম আমায় জিজ্ঞেস করেছিল আমার ডিউটি কি ছিল। বুঝলে কি না? বুঝলে কি না? বলো হে। হ্যাঁ স্যার, দেখো ডাইরেক্ট স্পিচে আরেকটা উদাহরণ করাই, যেমন রাম, একটা এক্সাম্পল করুন। হ্যাঁ করাচ্ছি। আর রাম সেড টু মি কমা ইনভার্টেড কমা হাউ ডু দে ডু ইট। এটা একটা প্রোগ্রাম হতো ডিসকভারিতে, তোমরা দেখতে কেউ? হাউ ডু দে ডু ইট? আরে ভাই কথা বলো। স্যার আপনি ডুটা লেখেননি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হাউ ডু দে ডু ইট, দাঁড়াও। হাউ ডু দে ডু ইট, তারা এটি কিভাবে করে? ইনডাইরেক্ট স্পিচ অ্যাজ ইট ইজ সামনেরটুকু যেমন আছে তেমনই হবে। রাম asked me কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যে WH ওয়ার্ড দেওয়া আছে সেটাকেই বসাতে হবে। সো হাউ, রাম asked me how, they means they বলেছিলাম না, রিপোর্টের স্পিচের মধ্যে যদি থার্ড পারসন থাকে তাহলে সেটা কোনো অ্যানাদার থার্ড পারসনকেই বোঝায়। আর ইউ গেটিং অর নট? তাহলে এই দে, এই রামও নয় মিও নয়, তাহলে দে। হাউ ডু দে ডু ইট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট করো। ডিড ইট, ফুল স্টপ। রাম সেড টু মি হাউ ডু দে ডু ইট, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে রাম asked me how they did it। বলো বুঝেছো? হ্যাঁ স্যার। আরো একটা করাই। ডাইরেক্ট স্পিচে মনে করে এমন আছে যে রাম said comma inverted comma when was he doing it? When was he doing it? Question mark. রাম বলেছিল সে কখন এটি করছিল। When was he doing it? সে কখন এটি করছিল। এর ইনডাইরেক্ট স্পিচ কি হবে? রাম asked, রাম জিজ্ঞেস করেছিল। WH ওয়ার্ড আছে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে সেই WH ওয়ার্ড বসিয়ে দাও। When was he doing it? পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। When he had been doing it, full stop। তাহলে রাম said when was he doing it, এর ন্যারেশন চেঞ্জ করলে হবে রাম asked when he had been doing it। Is it clear or not? बताइए मेरा भाई, समझ में आया कि नहीं?
If you understand, then say it loudly. Yes. বলো, any confusion, any question? বোঝনি, তাই তো? আমার কথা শোনা যাচ্ছে? কিছু একটা রিপ্লাই দাও। ক্লাসে কি কেউ নেই? Yes, sir. বুঝেছো? কিছু একটা বলো, আমি কতক্ষণ অপেক্ষা করছি। Yes, sir. Yes, sir. চলো প্র্যাকটিস করো এগুলো। He said to me, what is your name? He asked, হ্যাঁ যাও লিখি। He asked me, তারপর So, what my name is? what my name is নয় ভাই, was। এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাহলে ফার্স্ট ইনডেফিনিট না? কি বুঝতে পারছো না কি না? স্যার নামের ক্ষেত্রে কি চেঞ্জ হবে? নামের ক্ষেত্রে বলতে বলো বলো, ক্লিয়ার করে বলো কি জানতে চাইছো। অ্যাকচুয়ালি স্যার আমি বলতে চাইছি মানে নামটা মানে তখনও যা ছিল এখনো তাই আছে, নামের তো কিছু চেঞ্জ নেই। না না, নামের কোনো চেঞ্জ হবে না তো। নামের কি চেঞ্জ করবে? ইওর নেম, মাই নেম। তারপরটা, ইউ সেড টু মি, হোয়াই হ্যাভ ইউ কাম? তুমি আমায় বলেছিলে আমি কেন এখানে এসেছি বা কেন এসেছি। ইউ asked me, তারপর why why I have come. have না had Had come, come. full stop। এই তো, ভেরি গুড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, পাস্ট পারফেক্টে হয়ে গেল। তারপর I said to her, who is your guardian? I asked her I asked her, who she was guardian. কি She হবে স্যার। who her Who her guardian guardian was, was. full stop। I asked her who her guardian was, very good। তারপর he said Yeah. to her, he asked her Who who
হার হু হার হবে, সাবজেক্ট বসাতে হবে না? ও ইউ হু শি, সি হ্যাঁ, হু শি হু সি waited for, he asked her who she waited for. Are you getting? হ্যাঁ স্যার চলো, তারপরটা she said she asked হ্যাঁ, she asked she asked why why I I lied lied না I lied সেই ইডি জগহ হবে না ভাই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, দেখো রিপোর্টেড ইজ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে না, ও স্যার তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। হ্যাঁ had lied, had she asked why I had lied। কি বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার তারপর বলো I asked her, তারপর কমান্ড ওয়ার্ড কমা দিয়ে হোয়ার বসাতে হবে, তারপর where she she was had been। ভাই মোরে, where were you, তুমি কোথায় ছিলে? থাকাটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে রয়েছে, তাহলে কি এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না? এখানে মেইন ভার্বটা হলো বি ভার্ব ওয়্যার, পাস্ট ফর্ম, তাহলে তাকে কি পাস্ট পার্টিসিপল ফর্মে আনতে হবে না? পাস্ট পার্টিসিপল ফর্মে আনতে গেলে কি করতে হয়? হ্যাড প্লাস V3। বলো বুঝলে কিনা এভরিওয়ান? Have you understood or not? হ্যাঁ স্যার বেশ, তাহলে শোনো আজকে এই পর্যন্তই থাকলো। বাড়িতে তোমরা এটা প্র্যাকটিস করবে, ইয়েস অর নো টাইপের কোশ্চেনের নারেশন চেঞ্জ। নেক্সট ডে আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো কনসেপ্ট